হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণকলি ডিজিটাল। কৃষ্ণকলি ডিজিটাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলে এসেছি একটি নতুন পর্বের আপডেট নিয়ে। আজকের এ পর্বের আপডেটে আমরা জানাতে চলেছি প্যান সংক্রান্ত একটি নতুন আপডেট। তো প্যান সংক্রান্ত কী নতুন আপডেটটি উঠে এসেছে তা আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণটি জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। এবং চ্যানেলে নতুন ভিজিটর বা দর্শক হয়ে থাকলে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনের অল বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো প্যান সংক্রান্ত নতুন আপডেটটি কী উঠে এসেছে তা আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। যে আপনারা যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন কিংবা যারা প্যান কার্ডের সেন্টার থেকে নতুন প্যান কার্ড তৈরি করছেন, সেই সমস্ত প্যান তৈরিকারকদের বা প্রস্তুতকারকদের এছাড়া প্যান আবেদনকারীদের উদ্দেশ্যে বিশেষ একটি ঘোষণা যে প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের পরিবর্তন আনল কেন্দ্র। এবং সাথে ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও এই পরিবর্তনটি উঠে এসেছে, যেটি 1 অক্টোবর 2024 থেকে লাগু হচ্ছে। তো প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে বিশেষ নিয়মের পরিবর্তন ঘটালো কেন্দ্র, যেটি 1 অক্টোবর 2024 সাল থেকে চালু হচ্ছে। তো দেখে নিই এই প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে এবং ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কী বিশেষ নিয়মের পরিবর্তন ঘটালো কেন্দ্র তার সমস্তটুকু। আজ থেকে অর্থাৎ 1 অক্টোবর 2024 সাল থেকে বদলাচ্ছে যে নিয়মগুলি। এখানে আপনারা লাইভ প্রমাণ সহ দেখতেই পাচ্ছেন যে একটি নিউজ পেপারে বেরিয়েছে। আমি সেটাকে পেপার কাট করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে 1 অক্টোবর 2024 সাল থেকে প্যান কার্ড বা ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো কেন্দ্র আনতে চলেছে তার সম্পূর্ণটুকু। তো এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় করে লেখা রয়েছে, আজ থেকে অর্থাৎ 1 অক্টোবর 2024 সাল থেকে বদলাচ্ছে যে নিয়ম। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর সহ একাধিক ক্ষেত্রে বেশ কিছু বদল আনার কথা বলেছিলেন, যা আম জনতার উপর প্রযোজ্য। এগুলির অনেকগুলি চালু হয়ে গিয়েছে, আর কিছু ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু হতে যাচ্ছে আজ 1 অক্টোবর থেকে, যা সরাসরি প্রভাব ফেলবে আপনাদের জীবনে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি। তো এখানে প্রথম যে আমরা পয়েন্টটি বলবো সেটা হচ্ছে আধার এনরোলমেন্ট আইডি বাতিল। অর্থাৎ আপনাদের কাছে আমার একটি বিশেষ আপডেট যে যারা আপনারা প্যান কার্ড আধার এনরোলমেন্টের মাধ্যমে করেন, অর্থাৎ আধার এনরোলমেন্ট আইডি ইউজ করে যারা প্যান কার্ড তৈরি করছেন, তাদের ক্ষেত্রে এই বিশেষ আপডেটটি হলো, অর্থাৎ আজকের এই বিশেষ আপডেটটা হচ্ছে প্রধানত আধার এনরোলমেন্ট আইডি বাতিল। আধার এনরোলমেন্ট আইডি বাতিল বলা হচ্ছে প্যান অপব্যবহার বা প্যানের মিসইউজ এবং ডুপ্লিকেশন বন্ধ করার জন্য 1 অক্টোবর থেকে প্যান কার্ডের আবেদন করার ক্ষেত্রে আধার এনরোলমেন্ট আইডি বৈধ নথি থাকছে না। ফলে আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ডের অ্যালটমেন্টের জন্য আবেদনও করা যাবে না। একইভাবে ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আধার ব্যবহার করা যাবে না। তো এটিকে আরও বিশেষভাবে আমি জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করছি, যেটা হলো এখানে লেখাই রয়েছে আধার এনরোলমেন্ট আইডি বাতিল। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আধার এনরোলমেন্ট আইডি বাতিল। আধার এনরোলমেন্ট আইডি বাতিল এখানে বলা হয়েছে যে প্যান অপব্যবহার এবং প্যানের ডুপ্লিকেশন বন্ধ করার জন্য 1 অক্টোবর থেকে প্যান কার্ডের আবেদন করার ক্ষেত্রে আধার এনরোলমেন্ট আইডি বৈধ নথি থাকছে না। ফলে আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ডের অ্যালটমেন্টের জন্য আবেদন করা যাবে না। একইভাবে ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও আধার ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনারা সম্পূর্ণটি বুঝতেই পারলেন যে এখন থেকে নতুন প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে বা নতুন প্যান কার্ড অ্যালটমেন্টের ক্ষেত্রে আমরা যারা প্যান কার্ড সেন্টার চালাই, যারা প্যান কার্ডের আধার কার্ড না থাকলেও আধারের এনরোলমেন্ট আইডি বা ইউআইডি ব্যবহার করে যারা প্যান অ্যালটমেন্ট করেছি, এখন থেকে সেই কাজটি বাতিল বা বৈধ নথি হিসেবে আর গ্রহণযোগ্যতা পেল না, যেটি 1 অক্টোবর 2024 সাল থেকে লাগু হয়েছে। যে আধার ক্ষেত্রে এবং ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও আধারের ব্যবহার করা যাবে না কোনো এনরোলমেন্ট আইডি। যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন তাদের ক্ষেত্রে আধারও ব্যবহার করা যাবে না। তো 1 অক্টোবর থেকে এটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষভাবে জানিয়ে দিয়েছেন যে এটা প্যান অপব্যবহার এবং প্যানের ডুপ্লিকেশন বন্ধ করার জন্য এটি করা হচ্ছে।
তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি প্যান কার্ডের জন্য আধার কার্ড ব্যবহার করতে পারবো না? অবশ্যই প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ড অবশ্যই ব্যবহার করতে পারবেন, কিন্তু প্যান কার্ড কোনো আধার এনরোলমেন্ট আইডি দ্বারা নথিভুক্ত হবে না। অর্থাৎ প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আগে যে সমস্ত ইউআইডি পোর্টালে বা এনএসডিএল পোর্টালে যে সমস্ত এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান কার্ডের আবেদন করা যেত, অর্থাৎ আধার নম্বরের পরিবর্তে আধারের যে 14 ডিজিট বা 28 ডিজিটের যে এনরোলমেন্ট আইডি দ্বারা আপনারা প্যান কার্ডের আবেদন করতেন, এখন থেকে সেই প্যান কার্ডের ক্ষেত্রে এনরোলমেন্ট আইডি বা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে আর আপনারা নতুন করে প্যান কার্ড আবেদন করতে পারবেন না। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো আজকের এই বিশেষ আপডেটটি এ পর্যন্তই ছিল। এটি একটি ছোট্ট আপডেট যেটি উঠে এসেছে গতকাল। তো আমি এটাকে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা নতুন প্যান কার্ড করছেন বা প্যান কার্ডে আবেদন করবেন বলে ভেবেছেন, তারা কিন্তু এখন থেকে আর আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে আর প্যান কার্ড করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাথে এই ছোট্ট আপডেটটি কেমন লাগলো আপনাদের সম্পূর্ণটুকু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এটি একটি নিউজ পেপার থেকে পেয়েছি, যেটি আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি এবং এটি সম্পূর্ণরূপে সত্য। এখন থেকে আধার এনরোলমেন্ট আইডি বাতিল হলো প্যান কার্ড তৈরি করার ক্ষেত্রে। তো প্যান কার্ডের অপব্যবহার এবং ডুপ্লিকেশন বন্ধ করার জন্য 1 অক্টোবর থেকে এই নিয়মটি লাগু হচ্ছে। তো বুঝতেই পারলেন যে আধার এনরোলমেন্ট আইডি হলো বাতিল, যেটি প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আর ব্যবহার করা যাবে না। সাথে ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও আধার ব্যবহার করা যাবে না। তো এই ছোট্ট আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং এই ছোট্ট আপডেটটি অন্যদেরকে শেয়ার করে অন্যদেরকে সচেতন করে দিন। তো চলুন, ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।